আওয়ামী লীগের যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিঙ্ক সো যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা, আর কোন রাষ্ট্রীয় সফরে হবে না, এটা এখন তারা প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল আই মিন when you say something about particularly UN about United Nations or United States, because it's going to be very boomerang for you or come I mean honestly speaking, for example আপনারা বলছেন যে সংস্কার নিয়ে কোনো কথাই হয় না, জাতিসংঘের মহাসচিব কোনো কিছু বলেননি, কিন্তু বলেছেন উনি নিজের লাইভে বলেছেন। আমি ভিডিও গতকালকে দেখেছি, আমার কাছে আছে, এবং আপনি দেখেন দি বিজনেস স্ট্যান্ডার্ড তারা সেটাতে রিপোর্ট পর্যন্ত করেছে। তাহলে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন যারা এই কথাগুলো বললেন কেন, এটা তো আপনাদের উপরে চলে আসবে এখন। এই জন্য বলছি যে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, be care very you got to be very aware of it when you say something about them, because মনে রাখবেন আপনারা যদি ক্ষমতায় যান, you need their supports. Without their supports, you can't even say in the power. তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিরূপ। বাংলাদেশের মতো দেশ শান্তিপূর্ণ পিসফুল একটা দেশকে তারা শত্রু বানিয়েছে, তারা মানে ভারত তাদের পলিসির কারণে। এখন শেখ হাসিনার মতো একটা আমি যদি বলি আউটডেটেড পলিটিক্যাল প্রোডাক্টকে নিয়ে তারা বসে আছে, যার কোনো ফিউচার নেই ইন পলিটিক্স ওর ইন এনিওয়্যার। সো তাকে নিয়ে পড়ে আছে। ওয়াই? কারণ এখন এটা এত বার্ডেন হয়েছে, এখন তাকে ফেরত পুশব্যাক করার চেষ্টা করবে নানানভাবে, যে ঝামেলাটা সেখানে চলে যাক, আর আমরা বলবো যে আপনাকে না গেলে দেখুন কিভাবে শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করবে ভারত, এটা বলে দিয়ে আজকে লিখে রাখতে পারেন। ভারত এখন অ্যাসেসমেন্ট হলো শেখ হাসিনা's future is over. There is no future for Sheikh Hasina into Bangladesh politics or anywhere, because তাকে প্রত্যেকটা দেশ মনে করে সে একজন খুনি, গণহত্যাকারী, তাকে জায়গা দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের কোনো দেশে উনি যেতে পারবে, আফ্রিকার কোনো দেশে ওনাকে নিবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ইউরোপ আমেরিকা তো নিবেই না, ব্রিটেন নেবে না, কেউই নেবে না। ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবারাল, তারাও নেয় নাই শেখ হাসিনাকে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান। তো এখন উনি ভারতে আছে, রাইট? এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করব, একে এখানে রেখে, এবং বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভলি যেভাবে যাচ্ছে চীনের সাথে, যদি এভাবে যেতে পারে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে, এটা শুধুমাত্র আমি বলি চীনের সাথে চূড়ান্ত বা সম্পর্কের উৎকর্ষতা বাংলাদেশ করা উচিত। তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে হ্যাপি না হয়, কারণ এখানে আমাদের সমস্যা আছে, এরা অন্য ধরনের, অন্য লেভেলের। ওইটা করে যদি যেতে পারে, ভারত বাংলাদেশের পায়ে আসতে বাধ্য। আজকে আরো একটা কথা বলতে চাই, রোজা কিন্তু আমার মুখে, মনে রাখবেন। বলছিলাম না যে ভারত ছাড়াও বাংলাদেশের কমোডিটিস যে ডেইলি যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা চলতে পারবো। আমরা ভারত থেকে পেঁয়াজ না এনেও এই মুহূর্তে পেঁয়াজের দাম কত বলেন? পারা যাবে কিনা? পারা যাবে কিনা দেখেন, প্রমাণ হয়েছে কিনা আমার বক্তব্য দেখেন। বলি নাই যারা বেঙ্গল টাইগার আছেন বা আরো যারা আছেন নিয়মিত দর্শক অডিয়েন্স যারা, বলি নাই আমি যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে? আমি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসো আমি বাংলাদেশে খাওয়াতে পারবো এর চেয়ে কমে। দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো। আমরা চলছি না ভারত ছাড়া। ভারতের জন্য এই অর্থনীতির জন্য $18 বিলিয়ন এর প্রজেক্ট, আপনার অর্থনীতি সরি কি বলে ট্রেড, এটা কোথায় যাচ্ছে এখন ভারত? আপনি কি, এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পণ্য রপ্তানি না করতে পারায়। কল্পনা করতে পারেন আপনি কত মানুষের জব যাবে? পশ্চিমবঙ্গ বসে গেছে, তাদের মার্কেট স্ট্রিট বা এগুলা যারা একদম বসে গেছে তারা, এবং তারা কি মনে করেন এভাবে বসে আছে? নাও, ভিতরে ভিতরে তারা ফুসছে। কত মানুষের একদম টোটাল সম্পদ যা ছিল একদম সব পুঁজি সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিদের উপর ভিত্তি করে তাদের মার্কেটটা তারা এস্টাবলিশ করেছিলেন। আজকে কোথায়? নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট। I feel very sorry for them. I have no vindictive attitudes to Indian businessmen, because it's your government is responsible for it, right? আমি বলছি 4 কেজি 100 টাকা। ইয়েস, পেঁয়াজ শসা, বললাম না, দ্রব্যমূল্য যদি ঠিক রাখতে পারে গভর্নমেন্ট এভাবে, রাইট? ইটস এ রেভলিউশন, ডেফিনেটলি ইটস এ রেভলিউশন। রাখতে পারে, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অলফ করে বলতে পারি, দেশ আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো, মানুষ কিন্তু একটা জায়গায়, এবং লোডশেডিং আর খালি রাস্তাঘাটের অরাজকতা, 3টা বিষয় যদি কন্ট্রোলে থাকে, এটা নিয়ে কাজ করে সরকার, ওভার ফর এনিওয়ান এলস, দ্যাট ইজ নো। এবং আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট বাংলাদেশ গো। আচ্ছা, 2 দিন পর ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ ঈদের রোহিঙ্গা। এবং আরো একটা সিগনিফিক্যান্ট জিনিস দেখেছেন আপনারা, নজিরবিহীন ঘটনা, ইন্ডিয়া দে ডোন্ট লাইক ইট। I think
India going through some sleepless night, ladies and gentlemen. Why? রোহিঙ্গারা বলতেছে এভাবে, আপনার দিয়ে এটা আমার আইপ্যাডের জন্য, আচ্ছা, এভাবে বলতেছে কি যে উই ওয়ান্ট টু গো ব্যাক, give us a safe corridor or safe space, we want to go back to our country. It's unbelievable. যেখানে বলা হচ্ছিল রোহিঙ্গারা জীবনে তাদেরকে মানে ফেরত দেওয়া যাবে না, তারা দেশে ফেরত যাবে না। ক্যান ইউ ইমাজিন দিস? রোহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প খালি এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা ক্ষমতা থাকতো, রোহিঙ্গারা মানে উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা মানে আবার তাদের দেশে চলে যেত। কারণ এখন আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে, মনে রাখবেন এগুলা। দেন উই নিড মানি, মানে আমেরিকান ডেফিনেটলি এইড মাচ নিডেড। এখন এরপরও ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঠিক মতো মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট যোগাযোগ করেন, আমেরিকান সেনেটর কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করেন, not a single guy will reject or deny his demands. I can tell you that there are many people, good people out there. So এটা হচ্ছে এখন সব কিছুই সস্তায় পাওয়া যায় বাংলাদেশে। তো এখন আপনারা আসেন 12 বছরের ভিতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এমন নজিরবিহীন মানে সস্তা। এখন তো আমরা আরো কয়েকদিন পরে তো ভাই আমরা তো প্রতিবাদ করতে হবে, কৃষক মরে যাচ্ছে, দাম বাড়ান। ইয়েস, দিস ইজ কামিং রাইট নাও। বলতে হবে যে কৃষকের মানে মারা যাচ্ছে, কৃষক দ্রব্যমূল্যের মানে ন্যায্য দাম পাওয়ার জন্য আন্দোলনে নামতেও পারে, কিন্তু নামলে নামুক, নট এ প্রবলেম। এটা একটা হিস্ট্রি যে মানে একটা সরকার কি করতে পারে তারা সেটা দেখিয়ে দিয়েছে। অফকোর্স উই গট টু প্রোটেক্ট আওয়ার আপনার ফার্মার্স। কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে এই মুহূর্তে যা হচ্ছে, এবং ভারত এটা নিয়ে চিন্তিত। ভারত উইল বি টোটাল অ্যান্ড আলটিমেট লুজার ইন টার্মস অফ বাংলাদেশ। এই যে তাদের অ্যাগ্রেসিভনেস এবং ডিজাস্টারাস পলিসিস ওভার বাংলাদেশ, it's going to kill their economy. $70 to $18 billion. When you have a $18 billion trades between two countries, just think about it. How many jobs in that sector, ladies and gentlemen, will be lost if they can't carry or execute this stuff? So this is the bottom line, right? আর আমি বলছি যে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎটা যদি স্টেবল করতে পারে, এরা মানে মনে রাখবেন এরা কোনো নাড়াচাড়া করবে না, শব্দ করবে না এরা, যখন দেখবে আমরা এক্সিকিউট করতে পারছি আমরা নিজেদের মধ্যেই সবকিছু। এই জন্য বলছি বিএনপি মানে সরকারকে ডিস্টার্ব করা যাবে না, সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতেই নির্বাচন আদায় করে নিতে হবে। যদিও নির্বাচনে বাংলাদেশের মানুষ মনে করেন যে নির্বাচন দিলেই বাংলাদেশের মানুষের সমস্যার কি বলছেন ডক্টর ইউনূস আগামীতে ঈদের রোহিঙ্গাদের, উনি বলেছেন ইটস গোনা বি টাফ ডেফিনেটলি বিকজ ইট রিকোয়ার্স আ লট অফ আপনার কি বলে ওই যে লজিস্টিক্স সাপোর্টস এন্ড মানি, ইউনো, এবং এই দেশের সাথে তাদের মানে জিনিসটা যুক্তরাষ্ট্র যদি বা প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে যদি এখানে ইন্টারভিন করতেন, রোহিঙ্গারা গন। It's going to be a remarkable, historical stuff for Bangladesh, about peace and prosperity and safety, ladies and gentlemen. এবং রোহিঙ্গারা বাংলাদেশের উচিত হলো প্রয়োজন প্রতি মানুষের উপর থেকে 10 টাকা করে চাঁদা আদায় করা সরকারের রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য। কারণ আমাদের স্টেবিলিটি, পিস, প্রসপারিটির জন্য রোহিঙ্গাদের রিহ্যাবিলিটেশন ব্যাক ইনটু আপনার মিয়ানমার মাচ নিডেড। আমাদের প্রয়োজনে আমাদের টাকা দেওয়া দরকার এই ক্ষেত্রে, যে আমরা যদি লাগে ভাই আমরা যা পারি আমরা আমাদের কাছ থেকে আমাদের কিছু দেন, কিছু 10 মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন, নট আ প্রবলেম, দা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের দিয়ে হলেও এই সমস্যার সমাধান করা দরকার আপনার। এবং ডিম 10 টাকা, আপনি কল্পনা করতে পারেন মানে ডিম 10 টাকা, অথচ এই ডিমের জন্য আমাদের মাসুদ কামাল ভাই 7টা ভিডিও বানাইছিল। মনে আছে আপনাদের? মাসুদ কামাল ভাই 7টা ভিডিও বানাইছিল এই ডিমের জন্য। ওই যে আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই, ডিমের দাম নিয়ে উনি নিজে ডিম খায় না, কিন্তু আপনি দেখেন ভিডিও বানাইছে 7টা শুধু ডিমের দামের জন্য, অথচ নিজে উনি ডিম খায় না। এটা আমি কনফার্ম হইলাম, রাইট? তো এই হলো আমাদের বর্তমান অবস্থা। তো আজকের সাবজেক্টটা ছিল যে মানে এই যে জাতিসংঘের সফর, মানে মহাসচিবের সফর, এবং চীনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। যদিও এটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, এবং এখন যারা মনে করেন যে আওয়ামী লীগ আবার আপনার ফিরবে, মানে শেখ হাসিনা আবার ফিরবে, ভাই আপনারা কতটা অবাস্তব অবান্তর দুনিয়াতে আছেন, ইউ ক্যান ইভেন ইমাজিন। বিশ্বাস করেন, মানে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলবেন না। ইউ গট ফ্যামিলি, রাইট? ইউ গট কিডস, ইউ গট প্যারেন্টস, ইউ গট সিবলিংস। ডু নট পুট ইউর লাইফ ইনটু ডেঞ্জার বিকজ শেখ হাসিনার কখনোই রাজনৈতিক নেতা হিসাবে বাংলাদেশে ফিরছে না। নাও আওয়ামী লীগ ফিরবে কিনা, আমি আবার বলছি, বারবার আমি বলি, আওয়ামী লীগ ফিরবে কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু। ইটস এ বিগ পার্টি, দে স্টিল হ্যাভ কোটি আপনার সাপোর্টার্স, বিকজ আওয়ামী লীগ is an ideology. Honestly speaking, right? With the bad or good, how you agree or disagree with them. So it's going to be tough, but নতুন নেতৃত্ব নিয়ে যদি আসে, আমি জানি না ভাই পুতুল সম্পর্কে কিছু বলেন।
ওয়েল পুতুল সম্বন্ধে কিছু বলার নাই, তারা ফুয়াদ ভাই এরা দেখলাম যে তারা বলছেন যে পুতুলকে তারা চান না ওই জায়গাতে, কারণ সে কোনো অবস্থাতে পুতুল আর বাংলাদেশের পারপাস সার্ভ করবে না। ইটস এ ভেরি লজিস্টিক, আপনার লজিক্যাল এবং কি বলে এটাকে আপনার এই এই রাইট থিংস টু সে, ওনারা করবেন। এবং ইউএনডিপিতে আছে, সরি তার নাম কি, ববি, এরা চেঞ্জ করা, বাংলাদেশের স্বার্থ এরা কখনোই দেখবে না। এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, they're psychologically traumatized. They're not going to serve Bangladeshi interest. No way, I wouldn't do that. What are you talking about? I'm the most fair guy, I believe myself. And I wouldn't even do that. If I have to go through this trouble right now, or trauma in terms of political stuff. Right? So, so এটা করবে না, এটা এবং এটা যুক্তিসঙ্গত। তাদেরকে বাংলাদেশ বিষয়ে, তারা অন্য জায়গাতে যাক, বাট বাংলাদেশ বিষয়ে সরিয়ে দেওয়া উচিত বলে আমি আপনার মনে করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার বক্তব্য। মূলত জাতিসংঘের সফরের মানে মহাসচিবের সফরে কি কি কাজ হয়েছে, মুদ্রা এবং মুঠা দাগে যেগুলো বলি, সেটা হলো উনি বাংলাদেশের সরকারকে রেকটিফাই করেছেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রেকটিফাইড বাই দ্য ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেলস ওন ভার্সন, রাইট? এবং সংস্কারের জন্য উনি এই সরকারকে পারমিশন দিয়েছেন, সমর্থন ব্যক্ত করেছেন নিজ দেশে এসে। ইটস আনপ্রেসিডেন্টেড। একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে এমন সম্পর্ক জাতিসংঘ বা কোনো দেশের হয়, it's not easy, it's not a joke, it's a serious matter. মনে হচ্ছে তারা চায়, মানে আমি বিশ্বাস করি উনি তো বলতে পারবেন, আমি গতকালকে বলেছি, উনি যদি পারতো তাহলে বলতো আপাতত নির্বাচনের দরকার নেই, আর 5 বছর পরে আপনারা নির্বাচন দেন, রিফর্মসগুলো এভাবে হোক। এটা বলতে পারে না, মানে এটা তো বলতে পারবে না ওনার পজিশন থেকে। বাট উনি ওনার যদি if you look at his face, I mean closely, this is what the face says that, right? আচ্ছা ডিডি রনি, ইন প্লিজ রিপ্লাই দেন। আচ্ছা আমি দেবো, আমি যখন when I check আমার ফেসবুক, তখন আমি এটা দেবো ডেফিনেটলি, যদি আমার কাছে আছে। সো এবং ভারতে শেষ করে দিয়েছেন শেখ হাসিনা, বা তাদের পতনের একটা শব্দ বলেন নাই আপনার এই সেক্রেটারি জেনারেল, যে ও এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল। মনে হচ্ছে যে তারা কতটা খুশি শেখ হাসিনার এই বিদায়ের কারণে, এবং বিদায় করে দিয়েছেন তারা। আপনি কল্পনা করেন, অর্থাৎ জাতিসংঘ সার্টিফিকেট দিচ্ছে এখন এই সরকারকে, বাংলাদেশকে, তোমরা যে কাজ করেছো রাইট কাজ করেছো, এখন যে পজিশনে কাজ করতে চাও সেটাও রাইট, গো অ্যাহেড, মুভ অন উইথ দিস আপনার এই প্রজেক্টস। দিস ইজ আনবিলিভেবল। এবং ভারত এখানেই শেষ কোনোভাবে। আমি আবার বলছি, সবসময় আমার কনসার্নের জায়গা হলো যে আমরা লবির দিক দিয়ে গেলে, বা আমাদের প্রেজেন্স অন ওয়ার্ল্ড স্টেজ, এক্সেপ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, উই হ্যাভ নান। সো যদি যুক্তরাষ্ট্রে আমরা প্রেজেন্টটা আরো কানেক্ট করতে পারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং আমরা যদি আরো বেশি ঘনিষ্ঠ হতে পারি এবং তাদের অ্যাপ্রোচ করতে পারি, আমি বলছিলাম না, একটা ব্রিফ করা যায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে। অবভিয়াসলি মাস্ক আছে, আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, তবে এটা বলা দরকার যে প্রপাগান্ডা। এবং আরো একটা জিনিস দেখেন, ভারতীয় প্রপাগান্ডাকে জাতিসংঘ সার্টিফাই করেছে এখন। কেন ইমাজিন দিস? মানে আমি বলছিলাম, মনে আছে আপনাদেরকে, যে ভদ্রলোক, মানে মনে হচ্ছে যে উনি মৃত্যুর আগে উনি মুসলমান কনভার্ট হয়ে মরতে চান, মানে তার সাইকোলজি এখন যদি দেখেন, এটা বলছিলাম, এবং উনি প্রমাণ করেছে প্রত্যেকটা জায়গাতে। এবং আপনি দেখেন, মানে মিস ইনফরমেশন এবং ভারতীয় প্রপাগান্ডা, মানে যে প্রপাগান্ডা, এটা বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা, জাতিসংঘ রেজিস্টার করে ফেলছে। দিস ইজ আ ডিজাস্টার ফর ইন্ডিয়া এন্ড ভারতীয় মিডিয়া। এরা মিথ্যা প্রপার দেয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টেকনিক্যালি দেখেন, হি ইজ রিয়েলি স্মার্ট। উনি এটা আনছে যে আমাদের আর কোনো সমস্যা নাই, কোনো কিছু আপনার করা লাগবে না, উই আর বেটার অফ টু ডিল আওয়ার ওন প্রবলেমস। বাট এইটা ইন্টারন্যাশনাল যেগুলো ভারতীয়দের, এটা আপনারা মোকাবেলা করেন। এবং জাতিসংঘের মানে কি বলে সেক্রেটারি জেনারেল এটা রেকটিফাই করেছেন, এবং উনি বলছেন ইয়েস দিস ইজ আ প্রবলেম, দে আর ডুইং ইট। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ানস পিপল হোয়াটস গোনা হ্যাপেন? মানে হোয়াট ইজ দিস, যে আপনাদেরকে, মানে আপনারা যে তথ্য সন্ত্রাসী, সেটা জাতিসংঘ সার্টিফাই করেছে এই মুহূর্তে। ইটস ওভার ফর ইন্ডিয়া, ট্রাস্ট মি। রিফর্মসকে প্রাতিষ্ঠানিকভাবে করার জন্য সরকারকে অনুমতি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সাপোর্টস দিয়েছেন, রেকটিফাই করেছেন উনি। ভারতীয় মিথ্যা প্রপাগান্ডা, যেটা মানে তথ্য সন্ত্রাস বাংলাদেশের বিরুদ্ধে, সেটা জাতিসংঘ রেকটিফাই করেছে। আর যেটা করেছে সেটা হলো মানে ফেসিজমের পতনকে উনি রেকটিফাই করেছেন। ইট ওয়াজ আ রাইট থিং টু ডু। এবং নির্বাচনের জন্য যারা এখনো মরিয়া সবাই মনে করতেছেন, আমি আবার বলছি, নির্বাচন চাওয়া বিএনপি বা জামাতের কোনো দলেরই তাদের এটা মানে অধিকার আছে ডেফিনেটলি। বাট এটার জন্য সরকারকে ডিস্টেবিলাইজ করা, ব্যতিব্যস্ত করা, ডিস্টার্ব করার পরিণতিটা কি হতে পারে সেটা জাতিসংঘ মহাসচিব সবার সামনে কিন্তু বলে দিয়েছেন। অ্যাবাভ অল দিস ভিজিট
It's a history and it created history, made history for Bangladesh এবং সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে ladies and gentlemen, you can't imagine that. জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন, এসে উনি যা করেছেন এটা নিজের দেশ, নিজের আপন এবং কতটা সার্টিফাই করেছেন বাংলাদেশের ইজ্জতকে, বাংলাদেশের মান সম্মান, ইমেজ কতটা, ইটস লাইক এ ব্র্যান্ডিং, ইটস এ ব্র্যান্ডিং। উনাকে পয়সা দেওয়া দরকার, বিশ্বাস করেন উনি যে ব্র্যান্ডিংটা দিয়েছেন বাংলাদেশকে, আপনার তার এই সফরটা, it was much needed after falling of Sheikh Hasina, and we got that, we received it. Now if in the United States government's official, if they come to Bangladesh, for example Elon Musk, if he comes in Bangladesh, boom, done, this is a total package আমরা অ্যাচিভ করে ফেলছি বলে আমরা মনে করি। দ্যাটস আওয়ার আমরা ladies and gentlemen। এবং ইউরোপিয়ান ইউনিয়নের, আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার অফ পার্লামেন্ট, আপনার আমি উনাকে ইন্টারভিউ করেছিলাম, মানে গত বছর একমাত্র আমি করেছিলাম, আর কি করে নাই। তো উনারা এখনো যা বলেন, আমার তো ওনাদের সাথে তোমার যোগাযোগ আছে তাই না? তো উনি কি বলেছেন, উনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন ইউরোপিয়ান মানুষ ভিতরে ভিতরে, বিশ্বাস করেন, কারণ উনি আমাকে নিজে বলেছেন, আমার তো কথা হয়। তো উনি বলছেন যে he is doing excellent job, you know what I mean, but he has to be more accurate in some of stuff. So this is from me ladies and gentlemen, so be blessed and কথা হবে আগামী কালকে। বাট বলি, এই সফর ভারতীয় আগ্রাসন, আওয়ামী লীগের পুনর্জাগরণকে একদম হত্যা করে দিয়ে চলে গেছেন আপনার জাতিসংঘের মহাসচিব, সরকারকে রিফর্মসের জন্য সার্টিফাই করে দিয়ে গেছেন।